হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাকিব আল হাসান শান্ত ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আবারও চলে আসলাম খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন এটা একটা নর্মাল জিনিস। অনেকে বলতে পারেন যে আমি এটা কাজ করতেছি কেন। এটা মেন কথা হচ্ছে এটা একটা এক্সপেরিমেন্ট আলাদা। এটা হচ্ছে কোনো একটা কলিং বেল, সে সমস্যা এবং সমস্যাটার সমাধান করবো আজকে। সমস্যাটা দেখবো আজকে কী হয়েছে। দেখতে পাচ্ছি ওটাকে খুলে নিতে হবে, খুলে যায় এবং এটা কানেকশনটা কি কোনো প্রবলেম আছে নাকি দেখবো আমরা। মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না। লাইনগুলো আমরা সম্পূর্ণভাবে ওকে দেখতেছি, মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না। কারণটা কি, রিজনটা কি সেটা দেখবো। সম্পূর্ণ সব কিছু এখান থেকে বসে দেখবো। না তেমন পরিমাণে আমি এটাতে কোনো প্রবলেম পাচ্ছি না, বাট এটা মাঝে মধ্যে নাকি আসে, মাঝে মধ্যে আসে না। যে সমস্যাটা আমাদেরকে বলছে সেক্ষেত্রে আমরা গিটার ইউজ করতে হবে। দেখতে পাচ্ছেন অটোমোট প্রতিবারের মতো এখন অটোমোট দিতে হবে। অটোমোট দেওয়ার পরে স্পিকারটা চেক দেব, স্পিকার ইনশাল্লাহ। তারপর হচ্ছে এখানে আমরা কলিংটা বাজাবো, সেক্ষেত্রে আমরা ইলেকট্রিক ওয়্যার দিয়ে দিব, কারণ আমাদের এখন আপাতত আমাদের কাছে ব্যাটারিটা নেই। সেক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে ইলেকট্রিক লাইন দিব, ইলেকট্রিক লাইন দিয়ে দেখবো। ইলেকট্রিক লাইন দিয়েছি আমরা, দেখতে পাচ্ছি রাস্তা ফায়ার করতেছি। বাঁচতেছে না, বাঁচতেছে না। ওমনেটটা হচ্ছে এখানে কেন বাঁচতেছে না, কেন বাঁচতেছে না সেটা দেখার জন্য আমরা ফার্স্ট টাইম চলে যাবো। এটা 3 ভোল্ট ঢুকে, বাট এখানে আমরা 5 ভোল্ট ঢুকাবো। আমি ভোল্টেজটা দেখাচ্ছি, এখানে হচ্ছে ভোল্টেজটা, এখানে এই ভোল্টেজটা আমরা দিব। দেখতে পাচ্ছেন 5 ভোল্টটা দিব। তো 5 ভোল্ট আমরা যেভাবে এখান থেকে দিব, এখানে হচ্ছে নেগেটিভ প্লেটা, এখান থেকে দেখে দিব। এখানে হচ্ছে পজিটিভ, আমরা এখান থেকে দিব, বাট এখনো বাঁচতেছে না। এখানে লাইনটা পাচ্ছে না, বাট এখানে যদি আমরা দেই, এখানে পাচ্ছে, বাট এখানে যদি করি তাহলে পাচ্ছে না। সেক্ষেত্রে আমরা এই ওয়্যারটা দিয়ে এখানে চেক দিব। পাচ্ছে না, সেক্ষেত্রে এই ওয়্যারটা আমরা এই ওয়্যারটা ব্যতীত এখান থেকে চেক দিই। ইনশাল্লাহ আমরা লাইনটা পেয়ে গেলাম। আশা করি দেখছেন আপনারা। এখন যেটা কাজটা করব সেটা সল্ড আউট করবো। সল্ড আউট করার জন্য আমরা এখান থেকে ওয়্যারটা সম্পূর্ণ খুলে দিব। সেক্ষেত্রে এখান থেকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিছু সোল্ড আউট করবো এবং আপনাদের সাথে নিয়ে করব। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এখানে ভালোভাবে আমরা চ্যানেলটা দিব, চ্যানেলটা এখানে দিব, এখানে দিয়ে দিলাম। তারপর এখানে দিব আমরা, এখানে দেখবো যে আমরা লাইনটাকে আসছি এখানে, এখনও আসে নাই। না আসার রিজনটা কি, আসতেছে না। তারপর হচ্ছে এখানে দিব, এখানে আসতেছে না, আসতেছে না। এটার সাথে যদি আমরা এটাকে দিই, আসতেছে, বাট এর পাশে হচ্ছে আউট হচ্ছে না। এখানে আসতেছে, এই পাশে আসতেছে, একগুলোতে আউট হচ্ছে না। আউট না হওয়ার রিজনটা আমরা দেখবো, এখানে আউট হচ্ছে না কেন, রিজনটা কি। হ্যাঁ, আউটটা হচ্ছে না, বাট এখানে পর্যন্ত আসতেছে, বাকি ওই দিকে যাচ্ছে না। এটার সাথে কানেকশনটা পাচ্ছে না কোনোভাবেই। সেক্ষেত্রে আমাদের হয়তো এখানে একটু টেন গেছে, টেন কেটে গেছে, টেন কেটে গেলে এরকম সমস্যা আমরা পাই। এখানে পাচ্ছি না, এখানে টেন কে আছে, টেন কি ভোল্টেজটা আমরা দেখব। এখানে টেন কেটে আমরা চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে টেন কেটে চেঞ্জ করব। এখানে একটা টেন কে আছে, টেন কেটে পাচ্ছে না।
ট্যাঙ্কি যদি না পাই তাহলে তাহলে টায়ার কানেকশন আমরা পাবো না। এখানে ট্যাঙ্কিটা চেঞ্জ করতে হবে। ট্যাঙ্কি চেঞ্জ করবো বলতে আগে এইটা ট্যাঙ্কি দিয়ে এখান থেকে দেখবো আমরা, এখান থেকে একটা ট্যাঙ্কি দিয়ে দেখবো। সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা ট্যাঙ্কি নিব। ট্যাঙ্কি আবারও আমরা রেজিস্টার বক্সে চলে গেলাম। রেজিস্টার বক্স থেকে আমরা ট্যাঙ্কি বের করতে হবে আমাদেরকে। এখানে অনেকগুলোর ভিতরে আমাদের ট্যাঙ্কি আছে, সেখান থেকে আমরা একটা ট্যাঙ্কি নেব। তো ট্যাঙ্কি আমরা কালার করতে হয়তো অনেকে জানি, এটা হচ্ছে খয়েরি কালো এবং কি কমলা সোনালি, এটা হচ্ছে কালার করে। এটা এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে জ্বালাই দিব। এখান থেকে আমরা সিম্পলি দেখার জন্য এখান থেকে দিলাম। দেওয়ার পরে আমরা টেস্ট করব পাওয়ারটা দিয়ে। পাওয়ারটা দেওয়ার পর এখানে দেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা কিভাবে কাজটা সম্পূর্ণ করে নিলাম। তো এখন এটাকে লাগাবো। এখানে আমাদের ট্যাঙ্কিটা চেঞ্জ করতে হবে। আমরা একটা এক্সট্রা ট্যাঙ্কি দিয়ে চেক করে নিলাম। আমরা সম্পূর্ণ সব কিছুই মোটামুটি কাজ করি, আপনাদেরকেও দেখাই। তো দেখানোর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা কলিং বেলটা সমস্যা ছিল, সমস্যাটা সলভ আউট করলাম আজকে। সলভ আউট করছি। এখন এটাকে কেটে দিতে হবে, আমাদেরকে কেটে খুলতে হবে। খুলে সম্পূর্ণভাবে লাগাবো। লাগিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেক্ষেত্রে আমাদের এখান থেকে ট্যাঙ্কিটা কেটে ফেলতে হবে। এখানে যদি ট্যাঙ্কি আমরা ইউজ না করি তাহলে প্রবলেমটা কি সেটাও আমি বলতেছি আপনাদেরকে। ট্যাঙ্কিটা ইউজ করার সুবিধাটা কী এবং কি অসুবিধাটা কী। এখান থেকে ট্যাঙ্কিটা সম্পূর্ণ খুলে নেব। এখানে বোর্ডে ট্যাঙ্কিটা দেওয়ার উদ্দেশ্যটা আমি বলতেছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ট্যাঙ্কিটা সম্পূর্ণ খুলে ফেললাম। এখানে ট্যাঙ্কি কন্ট্রোল, এখানে আমরা এখানে একটা ট্যাঙ্কি ইউজ করবো। ট্যাঙ্কি ইউজ করবো এভাবে। একটা ট্যাঙ্কি ইউজ করতেছি, ট্যাঙ্কি ইউজ করবো এখন। এবং কি এখান থেকে ট্যাঙ্কি ইউজ করতেছি যে এখান থেকে সম্পূর্ণ এটাকে খুলে নিতে হবে। এখানে একটা ট্যাঙ্কি পিন ছিল, পিনটাকে খুলে ফেলতে হবে। খুলে ফেললাম। খুলে ফেলার পর বাকিটা এখানে আমরা লাগাবো। ট্যাঙ্কি থেকে সেটা নিচ্ছি, যে আমাদের সাউন্ড সিস্টেমে লাগাতে হবে। সাউন্ড সিস্টেমে লাগানোর পরে এখানে ঝালাই করে কেটে দিব। দেখতে পাচ্ছেন এখানে আমরা ঝালাইটা করব। সাউন্ড সিস্টেমটাতে ভালোভাবে ঝালাই করতে হবে। সেক্ষেত্রে আমরা সোল্ডারিং ওয়্যার ব্যবহার করব। সোল্ডারিং ওয়্যার ব্যবহার করেছি। সোল্ডারিং ওয়্যার ব্যবহার করার পর এখানে যে কাজটা আমাদের সেটা কেটে দিতে হবে। এখানে হচ্ছে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর আমরা এখান থেকে যে কাজটা করবো সেটা হচ্ছে এখান থেকে আবার একটু এভাবে নেব, পেঁচিয়ে নেব। পেঁচানোর সুবিধাটা বলে দিব আমি কেন পেঁচাচ্ছি। সেক্ষেত্রে আমাদের বোর্ডের চামড়াটা উঠে গেছে, সেক্ষেত্রে আমি এখান থেকে একটু পেঁচিয়ে নিলাম, একটু এক্সট্রা লাইন নিলাম। এক্সট্রা লাইন এখান থেকে ঝালাই করবো। ঝালাই করে লাইনটা বের করবো। ঝালাই করবো এবং কি সেম পজিশনে এটাকে এখানে লাগিয়ে আগের মতোই ঝালাই করে আমরা কাঠটা টেনে দেখবো এটা সম্পূর্ণ ক্লিয়ারের পরে এখান থেকে কাটবো। কাটার পরে হচ্ছে এখানে লাইনটা দিব। এখানে আমরা পাওয়ারটা দিলাম, 5 ভোল্ট পাওয়ার করলাম। তারপর হচ্ছে এখানে আসতেছে না, আবারও সমস্যাটা দিচ্ছে, আসতেছে না। আসতেছে না গেলে এটাকে দেখতে হবে কেন আসতেছে না। এই যে আসতেছে না, কারণ হচ্ছে এখান থেকে একটু তার ছিঁড়ে গেছে। এটা কোন জায়গায় হয়ে গেছে সেটা আমরা দেখব। দেখার পর হচ্ছে চালাই করে তারপর দেখবো এখান থেকে। সম্পূর্ণ ওইগুলো দেখতে হবে এখান থেকে। না, ঝালাইটা সম্পূর্ণ ভালো জায়গায় হয়নি। সঠিক জায়গায় জ্বালাই না হলে জ্বালাই ছোটো যায়। সঠিক জায়গায় জ্বালাই হয় না।
সঠিক জায়গায় ঝালাই হয়নি, যে এই কারণে আমাদের এটাকে সমস্যা দিয়েছে। হচ্ছে আমরা এখানে ঝালাই দিই, এখানে সমস্যাটা ছিল আমাদের। এখানে ঝালাইটা দিব, এখানে হচ্ছে চালু করব কলিং বেল, পাওয়ার দিব, পাওয়ার আসতেছে না কেন, পাওয়ার আসতেছে না, কত কোথা থেকে সঠিক ছুটেছে সেটা হয়তো আমরা দেখি না। এখানেও পাওয়ার আসতেছে না, পাওয়ার যদি না আসে আমরা পাওয়ার আনবো, এখানে পাওয়ার না আসলে এটাকে আমরা এক্সচেঞ্জ করে এখান থেকে পাওয়ার না আসে, তাহলে পাওয়ারটা কোন জায়গা থেকে পাওয়ারটা আসবে সেটা দেখতে হবে। সেটা দেখার জন্য আমরা চলে যাবো এখানে, এখানে দিলাম, হচ্ছে এখানে দিব, ওটা লাগাবো। সর্বশেষ এখন আবার আমরা এখানে ইলেকট্রিক কানেকশন দিয়ে দেখবো আমাদের সম্পূর্ণ কাজটা হয়ে গেছে। সেক্ষেত্রে আবারও আমরা এখান থেকে ইলেকট্রিক কানেকশন দিয়ে দেখবো। এখানে ইলেকট্রিক কানেকশনটা আমি যদি আপনাদেরকে দেখাই, তাহলে হচ্ছে ইলেকট্রিক কানেকশনটা আপনারা দেখতে পাবেন। আপনাদের কি ইলেকট্রিক বলে ইলেকট্রিক না দেখে ডিসি দেখাচ্ছি কিনা, অনেকে ভাবে যে আমরা ডিসি ভোল্টেজ দেখাই, এখানে এসি ভোল্টেজটা দেখবেন আপনারা। এখানে সরি, আমি যদি এখান থেকে একটু নিয়ে নিই তাহলে ক্লিকটা করে নিলে সবচেয়ে ভালো হবে, এবং ক্যামেরাটা সম্পূর্ণ দেখাতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে 221 ভোল্ট আছে, ডাইরেক্ট এসি, ডিরেক্টলি এসিটা আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি ইয়ে করেছি। এসি দিচ্ছি, এসি নিচ্ছে না, এসি দিচ্ছি, এসি নিচ্ছে না। না নেওয়ার রিজনটাও এখন আমি বলবো কেন নিচ্ছে না। এখানে এসি হয়তো বা নিচ্ছে না, কোনো কারণ আছে। সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে এবং কি এখানে ডিসি দিব, ডিসি প্লাস এসি দিতে হবে, তাহলে নেবে। এখান থেকে আমরা ডিসি দিব, এসিও দিব, ডিসিও দিব। এখানে আমরা ডিসি ভোল্টেজটা দিলাম, নিচ্ছে, ডিসি দিচ্ছি, নিচ্ছে। এখন এসি ভোল্টেজ দিলে কি এটা দেখতে হবে, দেখতে পাচ্ছেন। আশা করি আবারও দেখাচ্ছি আমি। এখন যদি আমরা এসিটা দিই, ইনশাল্লাহ আমরা বরাবর মতো কলিং বেলগুলো ঠিক করে ফেললাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা এটাকে সেট আপ দিব। সেট আপ বলতে তো একবারে সোজা, এখানে এখান থেকে ওয়্যারগুলো বের করবো। আর সবসময় আমি যেটা করি, এভাবে একটা গিট দিয়ে নেওয়াটা উত্তম মনে করি, কারণ যাতে কোনো রিজনে তারটা বের হয়ে না যায়। সেক্ষেত্রে এখানে একটা গিট দিয়ে দেবো। গিট দিয়ে সুবিধাটা এটি, এখন হচ্ছে আমরা এখানে কলিং বেলটা সম্পূর্ণ সেট আপ করে দেবো। সেট আপ প্রসেসিং ঠিক থাকতে হবে, যাতে একটার সাথে একটা না লাগে দেখতে হবে। হচ্ছে সেক্ষেত্রে এটা এভাবে ছিল না, তো এভাবে ছিল, এভাবে ছিল কোনো, তো এভাবে থাকে। একটু এদিকে আনবে, আমার হচ্ছে এভাবে চাপ দিয়ে বসে দিলে চলবে। বসানোর জন্য আমাদের এখানে টুইজার ব্যবহার করতে হবে। টুইজার ব্যবহার করে বসাতে হবে। বসিয়ে ফেললাম, এবং যেখানে আমরা আবারও এখান থেকে টেস্ট করতে পারি চাইলে। এটা হচ্ছে আমাদের পজিটিভ নেগেটিভটা দিয়ে আমরা এখান থেকে চেক করে দিব আপনাদেরকে। এখান থেকে দিলাম, দেখতে পাচ্ছেন, দিলাম। ইনশাল্লাহ কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। মাত্র একটা রেজিস্টারের কারণে কলিং বেলটা নষ্ট হয়েছিল। বিভিন্ন কারণে কলিং বেল যায়, অনেক সময় স্পিকারগুলো যায়, তো আমরা এগুলো বিভিন্নগুলো রিপেয়ার করি। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।